হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো বুধবার আর এখন সকাল 7টা। আমরা সকাল সকাল মিন্নিকে স্কুলে পৌঁছে দিতে চলে এসেছি। মিন্নি কি সুন্দর এখন একা একাই স্কুলে চলে যায় নিজের ক্লাসে। প্রথম প্রথম তো যেতেই যেত না, মাম্মা যাবি বলে সারাটা ক্লাস বলতেই থাকতো। ওর টিচাররাও এখন বলে। আর এখন দেখো স্কুলে আসার জন্য পাগল হয়ে যায়, নিজেই সকালবেলা উঠে যায় একা একা, আর রেডি হয়ে স্কুলে কি সুন্দর একা একা ঢুকে যাচ্ছে। তো ও ঢুকে গেল স্কুলে, আর আমরা ওকে দিয়ে এবার চলে যাচ্ছি মাছ কিনতে। রবিবার দিন না, আমরা শুধু ইলিশ মাছ কিনে এনেছিলাম, আর কিছু মাছ কেনা হয়েছিল না। তো আজকে আবার আসলাম মাছ কিনতে। আজকে নিচ্ছি বড় একটা কাতলা মাছ, আর নিচ্ছি কুচো চিংড়ি। অনেক দিন পরে আজকে কুচো চিংড়ি দেখতে পেরেছি, তো আজকে তো না নিয়ে ছাড়বই না। তো আমরা মাছগুলো নিয়ে নিই, কারণ গোটা সপ্তাহ আবার চালাতে হবে। আর এবার আমরা যাচ্ছি একটু হসপিটালে। এটা আমাদের টাউনশিপের ভিতরেই হসপিটাল। 2-3 দিন আগে আমি কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, তো সেটারই রিপোর্টটা নেওয়া হয়নি। তো সকাল সকালই আজকে নিয়ে নিই, কারণ এরপরে তো হাজব্যান্ড চলে যাবে অফিসে, আর তারপরে হচ্ছে না, কারণ 3-4 দিন ধরে বৃষ্টিই চলছে। তো রিপোর্টটা নিয়ে নিই। এখন বাজে 11:15, আর আমি লিফটে যাচ্ছি মিন্নিকে আনতে। আজকে হেঁটে হেঁটে যাব, বৃষ্টি হচ্ছে, আর স্কুটি নিয়ে যাব না, ছাতা নিয়ে নিয়েছি, হেঁটে হেঁটে আনতে যাচ্ছি। মিন্নিকে স্কুল থেকে নিয়ে এসে এবার একটু খিচুড়ি রান্না করব। 3 দিন ধরে বৃষ্টি, আর খিচুড়ি খাওয়া হয়নি একদিনও। তো এখানে আমি একটা হাই প্রোটিন খিচুড়ি বানাচ্ছি। দেখো, এর জন্য মুগ ডাল, মুসুরির ডাল নিয়ে নিয়েছি আমি। আর 1 মিনিট মতো ডালগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। আর এই দেখো আমাদের র্যাবিট। তুমি র্যাবিট হয়েছ? ক্যারট খাচ্ছ? টেস্টি টেস্টি ক্যারট। উল্টো 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 উল্টো। ওইদিকে খাও, ওইদিকে খাও। ওইদিকে খাও। হ্যাঁ, এটা খাই না, দেখেছি ঠিক খায় না, এটা ভালো। ওই কাটিং করে যাচ্ছ, পরে দেবো, কাটিং করে দাও। তুমি খেয়ে নাও, পরে দেবো। এদিকে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে ওর মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখো, এখানে নিয়েছি আমি রসুনের কোয়া, বেশ কিছু রসুনের কোয়া একটু থেতলে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নেব কিছুক্ষণের জন্য, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ, মাঝারি মাপের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নেব, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে। এইভাবে না খিচুড়ি বানিয়ে আমি মাঝে মাঝেই মিন্নিকে খাওয়াই, আর ওকে খাওয়াতে গিয়ে নিজেও টেস্ট করে দেখি, খুব ভালো হয় খেতে। তো আজকে ভাবলাম 3 জনের জন্যই এরকম বানিয়ে নিই। আর সাথে দিয়ে দিচ্ছি এবার একটু টমেটো কুচি করে কাটা। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। বেশি কিছু ঝামেলা তো নেই এই খিচুড়িতে, আর বেশ একটা প্রোটিন। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা আদা, দিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু সবজি, পছন্দ মতো যা কোনো সবজি সবাই অ্যাড করতে পারো। তো আমি বিনস, গ্রিন পিস, আলু আর ক্যারট মানে গাজর দিয়ে দিলাম, আর মশলাগুলোর সাথে একটু ভেজে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হলে কিন্তু খিচুড়ির টেস্টটা বেশি ভালো আসে। তো এবার একটু ভেজে নিচ্ছি। আর বৃষ্টি মানেই তো আমাদের মনে হয় একটু খিচুড়ি খাই। সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এর মধ্যে বেসিক মশলা জিরে গুঁড়ো দেব একটু, আর দিয়ে দেব একটুখানি ধনে গুঁড়ো।
সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তো আমি দিলাম না, অ্যাভয়েড করলাম। দিয়ে আবার অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। আর সবজিগুলোও এর সাথে কিন্তু সুন্দরভাবে ভেজে যাবে। তো প্রেশার কুকারে একবারে বসিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো আজকে রান্নাটা কিন্তু একদম ঝামেলাযুক্ত হবে না। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল ডাল সব একসাথেই ধুয়ে নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আবার চালের সাথে আর ডালের সাথে সবজিগুলো আর মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে একটু ভেজে নিলে মানে খিচুড়ির টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। যত ইচ্ছে জল অ্যাড করে দাও। আমার তো পাতলা খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু যতই আমি জল অ্যাড করি কেন জানি না খিচুড়ি একদম পাতলাই হয় না, একটুখানি গাঢ়ই হয়ে যায়। দেখো অনেকটাই জল দিয়েছি আমি। এবার আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রেশার কুকারের সিটির হেডটা বন্ধ করে দেব। আর এটা দুটো সিটি পড়া পর্যন্ত ওয়েট করে নেব। তো আমার দুটো সিটি পড়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে কিছুক্ষণ রেস্ট টাইমের জন্য রেখে দেব। আর এদিকে খিচুড়ি হতে হতে আমি তো আগেই মাছে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সর্ষের তেলে মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ ভালো পাওয়া গেছে মাছটা। তবে এখানে এই রুই কাতল বেশ ভালোই পাওয়া যায় মাছগুলো। তো মাছ ভাজা করে নিই, আর খিচুড়ির সাথে একটু বানিয়ে নেব বেগুন ভাজা। বেগুনগুলো আমি আগে থেকে লবণ চিনি আর হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো খুব সুন্দর টেস্ট হয় এইভাবে। চিনি দিলে খুব সুন্দর মিষ্টি মিষ্টি নোনতে নোনতে হবে লবণের জন্য। তো এইভাবে খেতে বেগুন ভাজা ভীষণ ভালো লাগে। তো আমার বেগুন ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আজকে বৃষ্টির দিনে সিম্পল মেনু, আমাদের তো ভীষণ প্রিয়। তোমাদের কার কার এই বেগুন ভাজা খিচুড়ি মাছ ভাজা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার খিচুড়ি কিন্তু দেখো একদম পাতলা হয়নি, আমি চাই একদম পাতলা হবে, কিন্তু সেরকম হয়নি। তো আমাকে তোমরা বলো তো কী করলে আরও পাতলা হবে? আমি তো অনেক জল অ্যাড করেছিলাম, তাও হয়নি। আর ওপর থেকে গরম গরম খিচুড়ির সাথে দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস আমাদের সিম্পল মেনু একদম রেডি। বৃষ্টির দিনে বেশ এনজয় করে লাঞ্চটা এবার আমরা করছি। আর তোমরা জানিও যে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অন্যদের সাথে শেয়ার করো, এবং লাইক করতে কিন্তু ভুলো না। আর পাশের নোটিফিকেশান বেলটাও অন করে দিও, তাহলে আমার সব ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বাইরে তো বৃষ্টি হয়েই চলেছে, আর আমারও লাঞ্চ একদম রেডি। তো গরম গরম এবার লাঞ্চটা সেরে নিই।